মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া, 3 টেবিল চামচ ময়দা দিয়ে চালনির মধ্যে চেলে নিয়েছিলাম। লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, বেকিং পাউডার, আদা রসুন বাটা, গরম মশলা বাটা আর জিরা বাটা আর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পানি কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। বেকিং সোডা সামান্য পরিমাণে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে 1 চা চামচ দিয়েছি গরম তেল দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। দিলে বেগুনের ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে। চামচের গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর বেগুন পাতলা করে কেটে নেওয়ার পরে লবণ আর পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্যাটারের মধ্যে বেগুন দুপাশে লাগিয়ে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে পারফেক্ট বেগুনি। ভাজার পরে 2 থেকে 3 ঘন্টার মতো কিন্তু মুচমুচে ছিল। তৈরি করা সহজ, খেতেও ভালো হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া, চাট মশলার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। পাউরুটি পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আটা, লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আলু যে মেখে রেখেছিলাম সেটা এখন গোল করে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে ব্যাটারে দুপাশে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে উল্টে পাল্টে আবারও মিশিয়ে নিব। এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। তারপর গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে যখন হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ডিম আলুর নাস্তার রেসিপি। বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। রোজা যেহেতু চলে এসেছে, ইফতারের জন্য কলিজা ঠান্ডা করার মতো সাবুদানা শরবতের রেসিপি আর শেয়ার করব। সাবুদানা 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। 1.5 কাপ পানি, 1/4 কাপ সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি। ছাঁকনির মধ্যে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আবারও প্যানে দিয়ে দিচ্ছি গরুর দুধ আর সিদ্ধ করে রাখা সাবুদানা। ভালো করে মিশিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপেরও একটু কম। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে পাউডার দুধ দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। আবারও ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এখন একটা বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সাবুদানার শরবতে কিছু ফ্রুটস আমি অ্যাড করব। কলা, আপেল, মালটা। মালটাটা কিন্তু মিষ্টি ছিল। চেরিফল, কাঠবাদাম আর কিসমিস দিয়েছি। যে কোনো ফ্রুটসই কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। সাবুদানার এই শরবতটা এত হেলদি আর এত মজার ছিল, এবার ইফতারে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি বাড়িতে যেভাবে বুট রান্না করি সেই রেসিপি আর শেয়ার করব। প্যানে দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব টমেটো আর আলু আমি গোটা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলু আর টমেটোটা সিদ্ধ করে নিব। তারপর এখানে দিয়ে দিব ছোলা বুট দিয়ে আরো কিছুক্ষণ আমি রান্নাটা করে নেওয়ার পর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আর ছোলা বুট সারা রাত ভিজিয়ে রাখার পর পরদিন প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এই বুটটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, বাসায় ট্রাই করে দেখবেন। 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া হয়েছিল। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। কয়েক পিস পাউরুটি নিয়েছি, তার মধ্যে থেকে 1 পিস পাউরুটি গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নিয়েছি। মেখে রাখা আলু এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে পাউরুটির উপরে বসিয়ে দিয়েছি আর একটু চাপ দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তিল দেওয়ার পর আমি হাত দিয়ে আর একটু চাপ দিয়ে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি দুপাশ ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি। ইফতারও কিন্তু এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আলু সিদ্ধর ঝামেলা ছাড়াই 1 পিস আলু দিয়ে আজকের ইফতার রেসিপি শেয়ার করছি। 1 পিস আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেওয়ার পর লবণ আর পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, কালো জিরা আর দিয়েছে বেকিং সোডা। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একবারে পানি দিব না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আর ব্যাটারটা তৈরি করার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। তারপর ব্যাটারের মধ্যে আলু দুপাশে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ যখন হয়ে যায় আরেক পাশ উল্টে দিয়ে ভেজে নিব। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো।
করার ঝামেলা ছাড়াই এই আলুর চপ তৈরি করা সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক মুচমুচে হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধর পর ম্যাশ করে নিয়েছিলাম। একটা ডিম সেদ্ধর পর গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছিলাম। 2 চা চামচ সরিষার তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দেওয়ার পর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন গোল করে নিচ্ছি। হাতের তালু দিয়ে চাপ দেওয়ার পরে চারপাশে সমান করে নিচ্ছি। আবারও মিক্সিং করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে গোল করে রাখা আলু দুপাশে ভিজিয়ে নেওয়ার পর সেমাই গুঁড়া করে নিয়েছি, সেটার মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে এখন সবগুলো দিয়ে দিব। এক পাশে হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এই নাস্তার রেসিপি তৈরি করাও সহজ আর খেতেও কিন্তু মজা হয়েছিল। এবার ইফতারে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করার পর ম্যাশ করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। একটা ডিম সেদ্ধ করার পর ছোট পিস করে এখন কেটে নিচ্ছি। মেখে রাখা আলু গোল করার পর হাতের তালুতে একটু চাপ দেওয়ার পরে মাঝখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম আর ভালো করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এখন এই ব্যাটারের মধ্যে এই আলুটা চারপাশে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আগে তেল গরম করে নেওয়ার পর চুলার জাল একবারে মিডিয়ামে রেখে সবগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল ডিম আলুর চপ। এই চপটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল। বিকেলের নাস্তায় বা এবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাপরিকা পাউডার, চাট মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, হাফ কাপের মতো দিয়েছি বেসন, 3 থেকে 4 টেবিল স্পুনের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার আর ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে আবারও সামান্য পরিমাণে এখানে পানি দিয়েছি 2 টেবিল চামচের মতো। একটা আলু সিদ্ধ করার পর ম্যাশ করে নেওয়া হয়েছিল, সেটা এখানে দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে সবগুলো এখন দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মুচমুচে চিকেন পাকোড়া রেসিপি। এই পাকোড়াটি তৈরি করা সহজ আর খেতেও কিন্তু মজার হয়েছিল। এবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারে। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, বেকিং সোডা আর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, সাদা গোলমরিচের গুঁড়া দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। বেগুন এভাবে পাতলা করে কেটে নিয়েছিলাম। মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু আর একটা কাঠি দিয়ে আমি এখন সেট করে নিচ্ছি। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখন ব্যাটারের মধ্যে উল্টিয়ে পাল্টে লাগিয়ে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে চুলার জাল একবারে কম করে দিয়ে সবগুলো এখানে দিয়ে দিব। এক পাশে যখন হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিব। এভাবে দুপাশে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে অনেক মজার ইফতার রেসিপি। বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর শেয়ার করছি গরুর মাংস দিয়ে অনেক সহজ আর মজাদার ইফতার রেসিপি। 1 কাপের মতো গরুর মাংস এভাবে ছোট পিস করে কেটে নেওয়ার পরে একটা কাঠির মধ্যে এভাবে সেট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়েছি। দিয়ে সব উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর একটা মগে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ময়দা, সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে স্টিকগুলো ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি। ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। তারপর আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছে। গরম তেলের মধ্যে সবগুলো এখন ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ইফতার রেসিপি। এইবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর শেয়ার করছি ইফতারের জন্য কলিজা ঠান্ডা করার মতো সাবুদানা শরবতের রেসিপি। সাবুদানা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গরুর দুধ, স্বাদ মতো চিনি আর 2 চা
চামচের মতো পাউডার দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা সাবুদানা এখানে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন একটা গ্লাসে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। কিছু ফ্রুটস এখানে অ্যাড করছি, কলা, আপেল, আঙ্গুর, আনার, কিশমিশ, বাদাম আর চেরি ফল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এখন ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। সাবুদানার এই শরবত এত হেলদি আর এত মজার ছিল, এইবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করার পর ম্যাশ করে নিয়েছিলাম। একটা ডিম সেদ্ধ করার পর সেটা এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে গোল করে নেওয়ার পর হাতের তালু দিয়ে একটু চাপ দেওয়ার পরে মাঝখানে কাঠি দিয়ে আবারও ভালো করে ফোল্ড করে একটু লম্বাটি করে নিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পরে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ময়দা, সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পরে এখন চারপাশে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিব। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর শেয়ার করছি অনেক সহজ আর মজাদার ঝাল পিঠা রেসিপি। প্যানে দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, মরিচ, স্বাদ মতো লবণ। মুরগির মাংস রান্না করার পর ঝুরা করে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো মিশিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। রুটি পাতলা করে বেলে নিয়ে গোল করে কেটে নিয়েছি। মাঝখানে দিয়ে দিচ্ছি মাংসের পুর, তারপর ভালো করে ফোল্ড করে নিচ্ছি আর একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিব। এখন উল্টিয়ে পাল্টে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। বাড়িতে যদি মেহমান আসে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। খেসারির ডাল আর সামান্য পরিমাণে মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখে পরদিন বাটার মধ্যে বেটে নিয়েছিলাম। 1 কাপ ডাল বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, বেকিং পাউডার আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গরম মশলা বাটা আর জিরা বাটা। দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ চালের গুঁড়া আর 2 টেবিল চামচের মতো দিয়েছি ময়দা। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। এভাবে পেঁয়াজু তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।